সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে। দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন, এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কি? এটা তো আমাদের নিরাপত্তার কোশ্চেন। এই হারামজাদাগুলা এটাকে সারা বাংলাদেশের ন্যাশনাল ইস্যু বানায় ছাড়ছে। কি পরিমাণ গবেট এরা, কি পরিমাণ গবেট এরা। দেখুন, আমরা যখন দ্বীনের কথা বলবো, কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব, সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়। এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন, এবং আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই সমাজে অনাচার এটা খুব ভালো কথা, কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া, গালি দেওয়া, কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লেপন করা, এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। অনেক সময় দেখা যায় দাড়ি টুপিওয়ালা প্রোফাইল থেকেই কোনো নারী, তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক, অন্যায্য, তখন তার কমেন্ট বক্সে গিয়ে, মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্র ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন। এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। গালি দেওয়া এটা ফাসিকি চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি। গালি দেওয়া এটা ফাসিকের চরিত্র, মুসলমানের চরিত্র না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জীবনে এত বিরোধিতা, এত আক্রমণ, এত ষড়যন্ত্র, এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে, অথচ তিনি কখনো কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি? এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয়, দিন প্রচার হয় না। এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাঙ্গদেহী ভাব তৈরি হয়েছে, তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম। এগুলো আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে, ধৈর্যশীলতার সাথে, সহনশীলতার সাথে, যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে। এটা আমাদের করতে হবে। পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন, এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট। আলেম ওলামাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ, বা আলেম সমাজকে যারা দুচোখে দেখতে পারে না, তারা চারিত্রিক ভাবে বেশিরভাগ ক্ষেত্রে এতটাই লুজ, তাদের ক্যারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায়।